আপনাদের এই মেডিকেল কেন বাস্তবায়ন হচ্ছে না? আপনারা সাংসারিকভাবে সামাজিকভাবে কী ধরনের লঙ্ঘনের শিকার? আমাদের দাবিটা ছিল তুলে ধরা হয়েছে স্মারকলিপির মাধ্যমে। আমাদের 40,000 সহকর্মী স্বাক্ষরিত আপনাদের স্মারকলিপি বিস্তারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়, বিআরইবি সহ উচ্চ পদস্থ সব জায়গায় তুলে ধরা হয়েছে। শুধুমাত্র বিআরইবির একগুঁয়েমি জমিদারি প্রথার কারণে, তাদের অনিচ্ছা অনীহা এবং দুঃশাসন প্রতিষ্ঠা রাখার কারণে আমাদের দাবিগুলো তুলে ধরেছে। আমাদের যারা ওয়েলডেন বিভাগে বিশেষ করে লাইন হিসেবে কর্মরত আছি, তারা অতিরিক্ত পরিশ্রমের কারণে মানসিকভাবে ভেঙে পড়ছে। আমাদের যে কমিউনিটি, আমাদের পারিবারিক জীবন, আমাদেরগুলো ভেঙে পড়ছে। অত্যাধিক পরিশ্রমে আমাদের মৃত্যুবরণ হচ্ছে। আমরা যথাযথ নিরাপত্তা বিধি মেনে, কাজের প্রেশারে যথাযথ নিরাপত্তা বিধি মেনে কাজ করা হচ্ছে না। যদি কাজের দুর্ঘটনা ঘটে তাহলে বিআরইবি তদন্তের নামে আমাদেরকে হয়রানি করে এবং যিনি ক্ষতিগ্রস্ত হয় তাকেই দোষী করা হয়। তিনি যদি মারা যায় তার পরিবার বিআরইবির অনুমোদনের নামে, বিভিন্ন তদন্তের নামে তাদের পরিবার ধারে ধারে ঘুরে। আমরা বিআরইবি এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা মাঠে আছি। সমস্ত কর্মচারী কর্মকর্তা অর্থাৎ 40,000 100% কর্মকর্তা কর্মচারী মাঠে আছে। আমরা মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের তত্ত্বাবধানে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করি। সেখানেও চক্রান্ত করে বিআরইবির একগুঁয়েমি এবং জমিদারি প্রথা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে নিরাশ করা হয়। আরেকটা বিষয় আপনি বলতে, যেটা আমরা জানি যে যারা একেবারেই কানামোনা আছে বা যারা নিচু পর্যায়ে রয়েছে, এরকম আপনাদের 3টা গ্রুপ দেখতে বেতন পাচ্ছে, আর হলো কাজের বিনিময় পাচ্ছে, কাজ নাই, মজুরি নাই, এই ধরনের 3টা শ্রেণী। এই শ্রেণীগত কারণে আপনার সামাজিকভাবে বাঁচা সদাই করতে গেলে বা ঈদ মৌসুম বা এরকম কোনো কিছু আসলে আপনার আমাদের একই কাজে বিআরইবির সৃষ্ট 3টি পদ বিদ্যমান আছে। একজন দৈনিক বেসিসে বেতন পায়, একজন চুক্তিভিত্তিক পায়, একজন নিয়মিত পায়। একই কাজ করা হয়, একই মোটর সাইকেলে যাওয়া হয়, একই টেবিলে বসে কাজ করা হয়, একই টেবিল ওয়ার্ক করা হয়, কিন্তু তাদের বেতন বৈষম্য এবং বোনাসে বিস্তর তফাৎ। ঈদ সবার জন্য সমান, ঈদ সার্বজনীন, বাংলাদেশের রাষ্ট্র সেটা নিশ্চিত করেছে। কিন্তু শুধুমাত্র বিআরইবি ছাড়া আর কোথাও নাই যে আমাদের ভিন্ন ভিন্ন পদে বৈশাখী ভাতা, ঈদের ভাতা, ইভেন কি মেডিকেল ভাতা পর্যন্ত যিনি দৈনিক বেসিসে আছে তার নাই, যিনি চুক্তিভিত্তিক আছে তার আংশিক আছে, আর যিনি নিয়মিত তিনি পায়, কিন্তু পাওয়ার নামে তদন্তের নামে তাকে বঞ্চিত করা হয়। এটা শুধু জুলুম, নির্যাতন এবং দ্বৈত নীতি। এই দ্বৈত নীতির পরিহারেই, এই দ্বৈত নীতিকে আমরা যেটা মনে কষ্ট পাচ্ছি, আমরা সামাজিকভাবে হেয় হচ্ছি। আমাদের যে বোনেরা চাকরি করে তারা কানামানা, অথবা যে বাইরে চুক্তিভিত্তিক চাকরি করে তারাও লাইনম্যান, তাদের যখন বিয়ে শাদী বা সামাজিক আচার অনুষ্ঠানে গেলে তাকে কানামানা বলা হয়, কাজ নাই মজুরি নেই বলা হয়, তাকে দিন মজুর ডাকা হয়। এর জন্য সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। অনেক মেয়েদের এই শব্দটা যখন যাচাই করতে আসে অফিসে, তারা তাদের লজ্জা শরমে তাদের বিয়েটা ওই পরিবার বিয়ে নেয় না, অথবা এরাও বিয়েতে যেতে পারে না। আমরা এগুলা থেকে মুক্তি চাই, এইসব বৈষম্যের অবসান চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কিছু করছি। আমাদের 40,000 সহকর্মী তথা এই 40,000 পরিবার, মা বোন ভাই সন্তান নিয়ে আমরা যারা একজুট আছি, আমাদেরকে আপনি সম্মান এবং মর্যাদা নিশ্চিত করুন। আপনার সুদৃষ্টি কামনা করছি।